সেবার পঞ্চায়েত ভোট হয়েছিল ব্যালট পেপারে, আবার ভোট গণনাও হতো বুথে বুথে। স্বাভাবিকভাবেই ভোট শেষ হতে অনেক রাত এবং ভোট গণনা শেষ হতে রাত শেষ। তবে রাত শেষে ভোট গণনা শেষ হলো, রেজাল্ট এলো, আমরা হেরে গেলাম। স্বাভাবিকভাবেই আমাদের মাথায় আসমান ভেঙে পড়ল। কারণ হচ্ছে আমাদের হারার কথা ছিল না, কিন্তু হেরে গেলাম। তাই আমরা মর্মাহত হয়ে সবাই আমাদের ঘাঁটিতে চলে আসলাম। আর যারা জিতলো তারা আনন্দে বাজি পটকা ফাটাতে আরম্ভ করলো, বিজয় মিছিল শুরু করলো ওই রাতের ভোরবেলাতেই। আমরা এসে হারার কারণ বিশ্লেষণ করছি। ইতিমধ্যে দেখছি এক ভদ্রলোক, জিতপুরের ভদ্রলোক, উনি গিয়েছিলেন এইদিকে কোনো জায়গায় ভোট নিতে। উনি ভোট শেষ করে উনি যে বুথে ভোট নিয়েছেন সে বুথে ওনার প্রিয় পার্টি, অর্থাৎ যে পার্টি উনি করেন সেই পার্টি জিতেছে। স্বাভাবিকভাবেই উনি খুশি, তারপরের বুথেও জিতেছে। ওইভাবে এক কথায় তিনি যতই বাড়ির দিকে এগিয়ে আসছেন ততই তিনি জয়ের সংবাদ পাচ্ছেন তার নিজের পার্টি। তিনি আস্তে আস্তে আত্মহারা, বাড়ির দিকে যত আসছে তত তিনি আত্মহারা। স্বাভাবিকভাবে আনন্দে টগবগ হয়ে এসে আমাদের কাছে এসে পৌঁছেই জিজ্ঞেস করছে, এখানে কে জিতল? কেউ একজন উত্তর দিল, এখানে কংগ্রেস। তিনি খুব জোরে একটা বা দিয়ে দিলেন, খুব সুন্দর বা। আর যাই কোথায়, সঙ্গে সঙ্গেই আমাদের পরাজিত মেম্বার, উনি খুব হাইটে ছোট ছিলেন, একদম ছোট, কিন্তু তার গলার আওয়াজ ছিল খুবই ভয়ঙ্কর। আর তাই তিনি তার বুড়ো আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে শরীরের একটা মারাত্মক ঝাঁকুনি দিয়ে একদম চিৎকার করে বলল, বাস চালিয়ে দেব, পঞ্চায়েত আমাদের দখলে। যেই এই চিৎকার হুঙ্কার, সঙ্গে সঙ্গে সে লোক তো ভয় পেয়ে গেল। সে ভয়ে সে সাইকেলের প্যাডেলে কি শক্তি ভোর চাপ দিয়ে এ প্যাডেল একবার ও প্যাডেল একবার দিয়ে জোরে সাইকেল ছুটিয়ে খানিকটা গিয়েই তবেই সে পিছন দিকে তাকিয়ে দেখছে। আর লোকটার ওই ব্যাপার স্যাপার দেখে, ওই রকম আচার আচরণ দেখে আমরা তো একদম হাততালি দিয়ে সবাই হাহা করে হাসতে লাগলাম। তাই ঘাড়ের পর্ব একটু হেসেছিলাম। ধন্যবাদ।